তো 1st মার্চ ছিল আমাদের 5th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। আর আমরা ডিসাইড করেছিলাম যে এবছরের অ্যানিভার্সারিটা আমরা একদম কাছের লোকজন নিয়ে একটু সেলিব্রেট করব। এটা অ্যানিভার্সারির দিন সকালবেলা একটু মেহেন্দি পরেছিলাম আর এই ফেক নেইলসগুলো পরেছিলাম। নেইলস আর মেহেন্দি পরার পর হাত দুটো এত সুন্দর লাগছিল, আমার বিয়ের দিন সকালবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর ও বলেছিল আমাকে অ্যানিভার্সারিতে একটা নতুন শাড়ি কিনতে, তবে আমি ডিসাইড করেছিলাম যে আমি আমার রিসেপশনের শাড়িটাই পরবো। কারণ এই শাড়িটা আমি পরার আর সুযোগই পাইনি। এত সুন্দর একটা শাড়ি। তো এই শাড়িটাই আমি পরেছিলাম। সকালবেলা মা এখানে রিশানকে খাইয়ে দিচ্ছিল আর আমার মা আগের দিন চলে এসেছিল। ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল। অনেক দিন পর আমি লুচি খেলাম আর লুচিটাকে খাওয়ার আগে আমি এরকম টিস্যু পেপার দিয়ে একটু তেলগুলোকে সোক করে নিই। যেকোনো খাবারই আমি এখন একটু হেলদি প্রসেসে খাওয়ার চেষ্টা করি। তবু লুচি তো হেলদি খাবার বলা চলে না। যাই হোক, এইখানে আমাকে মেকআপ করাতে চলে এসেছিল আর ওর নাম পিঙ্কি। ও কিন্তু আমার বাপের বাড়ির ওইখানেই থাকে। ওকে ছোটবেলায় অনেক দেখেছি, তবে এই প্রথম সামনাসামনি দেখা আর কথা বলা। ও যে কি মিষ্টি একটা মেয়ে আর এত ভালো মেয়ে যে কি বলবো। পিঙ্কির কাছে আমার এই প্রথমবার সাজা। আমি ঠিক যতটা ভালো চেয়েছিলাম তার থেকেও অনেক অনেক ভালো ও সাজিয়েছে। বাড়ির সবাই তো বলেইছে সুন্দর লাগছে, আর বাড়িতে যারা যারা এসছিল গেস্ট, প্রত্যেকটা মানুষ বলেছে যে খুব সুন্দর হয়েছে সাজানো। যেই দুজনের জন্য এত কিছু আয়োজন, তাদের মধ্যে একজন তো আমি রেডি হয়ে গেছি, আরেকজন দেখো সবেমাত্র স্নান করতে যাবে। তো তারপর কিন্তু একে একে সবাই আসতে শুরু করেছে। আর নেক্সট পার্টে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণ ভালো থেকো, টাটা।